কোরবানির বাজারে এক লোককে জাল টাকা দিয়ে গরু কিনে নেয়। এখন সেই অসহায় লোকটিকে এক হিন্দু মহিলা ওমরা হজ করাতে চায়। এখন জানার বিষয় হলো হিন্দুর টাকায় ওমরা করলে কবুল হবে কি না। কোনো অমুসলিম, হিন্দু হোক খ্রিস্টান হোক, তাদের টাকা নিয়ে কোনো ইবাদতের কাজই করা যাবে না। আর ওমরা হজের মতো আজিম কোনো ইবাদত তো করাই যাবে না, প্রশ্নই আসে না। আর সেই হিন্দু মহিলাটা হচ্ছে একজন নায়িকা। ওটা তো পরে বিষয়টা তো এরকম হয়ে গেল, সে নায়িকা না গায়িকা ওটা দেখার বিষয় না, কিন্তু সে হিন্দু মুসলিম, এটা বড় কারণ। ডক্টর ইউনূস লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকে বিষয়ে আপনার মতামত কি, একটু মূল আলোচনাটি বলে দিন। রোগ যখন ওষুধ তখনই দেই আমি, প্রশ্ন লাগে না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করা হয়নি, সাময়িক সময় তাদের কার্যকলাপ বন্ধ হতে হয়েছে। এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত কি? এটা রাজনীতিবিদরাই বললে ভালো হয়। আমার মূল্যবান মতামত হচ্ছে রাজনীতিটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাসের উপর। এখন নিষিদ্ধের পর এখন যদি বলে নিষিদ্ধ করা হয় নাই, তাহলে তাদের উপরও জনগণের ট্রাস্ট বা বিশ্বাস থাকে না, থাকে। সবকিছুর কারণ একটাই ভাই, রাজনীতির নিয়ন্ত্রণ কোথায়? আটলান্টিকের ওপারে। তো ওখান থেকে সব কলকাঠি নড়তেছে। ইউনূস সাহেব বুড়া মানুষ, ৮৬ বছর বয়স, ওনার আসলে এর চেয়ে বেশি করারও কিছু নেই। আমরা দোয়া করি আল্লাহ তার হেদায়েতের উপর রাখুক, তাকে হেদায়েত দেখ, ইমানের উপর রাখুক, সাহসিকতার সাথে দায়িত্ব পালন করুক। আলেমদের কাছে রাখাল রাহার প্রশ্ন, রাখাল রাহা কেন স্বাধীন? কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া যাবে? রাখাল রাহা হচ্ছে, তার নাম হচ্ছে সাজ্জাদুর রহমান, কিন্তু সে হিন্দু নাম গ্রহণ করছে রাখাল রাহা। রমজানের কয়েকদিন আগে শুনেছিলেন যে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহ তাআলার আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে দুইটা নাস্তিক বক্তব্য দিয়েছে। একটা হচ্ছে ইডেন কলেজের প্রফেসর গালেব, আরেকটা ছিল রাখাল রাহা। আমরা ব্যাপক আন্দোলন করেছি বাইতুল মোকাররম উত্তর গেটে, মিডিয়াতে দেখেছেন আপনারা। চাপের মুখে রাখাল রাহা দেশ ছেড়ে পালিয়েছে, আর গালেবকে শুনেছি অ্যারেস্ট করা হয়েছে। রাখাল রাহা আবার আমার কাছে একটা চিঠি পাঠিয়েছিল যে আমি নাস্তিক না আস্তিক। আমার কথা আস্তিক হলে তো চলবে না, মুসলিম হতে হবে। একটা মুসলিম যার বাপ নাম রাখছে সাজ্জাদুর রহমান, সে তার নামটা কখন বদলায় রাখাল রাহা রাখে? এটি তো বোঝা যায় যে সে আসলে মুসলিম নয়। দ্বিতীয় কথা, সে মুসলিমকে অমুসলিম তার হিসাব আল্লাহর কাছে সে দিবে। সে মুসলিম না, কখনো না। সে মুসলিম জোর করে আমরা তারে ঘাড় করে বানাবো না, কিন্তু আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ, ইসলামের শানের খেলাফ বক্তব্য দিবে, এই অধিকার তার নয়। সে মুখের স্বাধীনতা দেখাবে, আমরা হাতের স্বাধীনতা শুরু করে দেব। অত দূর যাওয়া দরকার নাই, বাস নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন গওস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বড় ওলি ছিলেন, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজেই বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দৌড়াতেন, ওই ঘোড়ার পায়ের ধুলার সমানও আমি আব্দুল কাদের না। তাহলে ওনার স্লোগান যদি হয়, এটা বেয়াদবি হয়ে যায় না? স্লোগান তো হতে হবে আবু বকর সিদ্দিকের। আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানের পর যদি কারো স্লোগান দিতে হয়, এটা কার স্লোগান? তা আমরা বলবো নারায়ে সিদ্দিকিয়া ইয়া আবু বকর সিদ্দিক, এটা কি বলি? তারপর নারায়ে ফারুকিয়া ইয়া উমর ইবনুল খাত্তাব, এটা কি বলি? তো এত পরে হযরত আব্দুল কাদের জিলানী মস্ত বড় ওলি, কোনো সন্দেহ নাই। ওনার স্লোগানটা এভাবে হঠাৎ করে দিয়ে দেওয়া, এটা আমার মনে হয় তাওয়ারুসের খেলাফ। আমরা যেন এটা মনে রাখি। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। তিনি, তাকে বলা হয় সুলতানুল আউলিয়া,
আউলিয়াদের সম্রাট। বিষয়টা তো ভিন্ন, কিন্তু স্লোগানের বিষয়টা তো আরো ঊর্ধ্বের বিষয়। তো রাখাল রাহা আজকে আবার লিখছে, আলেমদের কাছে প্রশ্ন করছে তাকে শাতিম কেন বলছে। এখন সে জানে না শাতিম কাকে বলা হয়। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদার খেলাফ যে বক্তব্য দেয় সেই শাতিম। তার স্ট্যাটাসে সে আল্লাহর শানে বেয়াদবি করছে, এই জন্য সে শাতিম। আর শাতিমের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমার দুটো কিতাব স্টেজে আছে, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার ব্যাখ্যা, আর নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস সূরা ইনশিরাহ, দুইটা সূরার ব্যাখ্যা। এক ভাই প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা নিরাকার, তাহলে ইমামে আজম রাহমাতুল্লাহ স্বপ্নে দেখেন কোন কাইফিয়াতে? দেখুন, দেখার জন্য আকার লাগবে এমন কোন কথা আছে? কথা বলো। সূর্যের আলো আমাদের কাছে আসে? কথা বলো। আলো তো তেমন আকার নাই। যদি তেমন আকার থাকতো তাহলে আমাদের তো বাধার সম্মুখীন হতে হবে, ঠিক না? কিন্তু দেখি কি না, বাতাস নিরাকার, এটা আমাদের শরীরে আমরা অনুভব করি। প্রথম কথা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে 100 বার। ফতোয়া শামির হামেশে এসেছে ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আমার আল্লাহকে আবু হানিফা 100 বার দেখেছে। আমরা প্রত্যেক মুমিনই জান্নাতে যাওয়ার পর আল্লাহকে দেখব। তা আমরা বেহেশতে যাওয়ার পর যে কাইফিয়াতে আল্লাহকে দেখব, ইমাম আজম স্বপ্নে ওই কাইফিয়াতে আল্লাহকে দেখেছেন। এ থেকে এটা প্রমাণ করা যাবে না যে আল্লাহ তাআলার আকার আছে। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি, আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করেন। আসুন মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি